ঘুমের সমস্যার জন্য ড্রাগস খুব গুরুত্বপূর্ণ একটা ট্রিটমেন্টের পার্ট, সেটি সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে চাই। আসলে ঘুমের যে ওষুধ, যেটাকে আমরা সিডেটিভ বলি বা হিপনোটিক্স বলি, এগুলোর ব্যবহার করতে হবে খুব জুডিশিয়ারি। কারণ এগুলোর টলারেন্সও বেশি, অ্যাডিকশনও বেশি, ডিপেন্ডেন্সিও বেশি। মানে আপনি একটা মানুষকে ঘুমের ওষুধ দিলেন, সে এটাতে খুব দ্রুত অ্যাডাপ্টেড হয়ে যাবে। দেখা যাবে তার যে পাওয়ার সে খাচ্ছে 0.5, কয়েকদিন পরে ওই পাওয়ারে তার কাজ হচ্ছে না, পাওয়ার আরও বাড়াতে হচ্ছে, শেষে ক্ষতিকর ডোজে সে নিচ্ছে, কারণ তার তো ঘুম আসতেছে না। এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে এগুলোও কিন্তু অ্যাডিকশান আছে, এগুলো যত খাবে তত আরও খাওয়ার প্রতি একটা আগ্রহ বাড়বে। এই জন্য আমাদেরকে কজ আইডেন্টিফাই করতে হবে, তার ঘুমটা কেন হচ্ছে না। কি সাইকিয়াট্রিক ডিজিজ, কি ফিজিক্যাল ডিজিজ, কি তার এনভায়রনমেন্টাল প্রবলেম, কি তার শিফট ওয়ার্ক, যে সে রাত জেগে কাজ করে এই জন্য দিনের বেলা ঘুম হয় না, কোথায় তার প্রবলেমটা আইডেন্টিফাই করে প্রবলেম সলভ করার চেষ্টা করতে হবে। এবং সিডেটিভ ড্রাগগুলোকে আমাদেরকে দিতে হবে ট্রানজিয়েন্ট টাইমের জন্য, লিখিত দিতে হবে, রুগীকেও বলে দিতে হবে যে নির্দিষ্ট সময়ের বেশি এগুলো খাবেন না, তাহলে কিন্তু ওই মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া এবং আরও বেশি খাওয়ার, আরও বেশি ডোজ খাওয়া, এগুলোর প্রতি একটা আগ্রহ তার মধ্যে চলে আসবে। যাদের ঘুমজনিত সমস্যা রয়েছে এবং আপনাদের কাছে যখন যাচ্ছেন, আপনারা নির্দিষ্ট সময়ের জন্য ঔষধ দিচ্ছেন, সেই ঔষধের ডোজটা কমপ্লিট করার পরেও যদি দেখা যায় তাদের ঘুমের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আসলে কি করণীয়? আসলে কিছু নিউরোলজিক্যাল ডিজিজ আছে, যেমন হচ্ছে পার্কিনসন, ডিমেনশিয়া, ফ্যামিলিয়াল ফেটাল ইনসোমনিয়া, কিছু নিউরোলজিক্যাল ডিজিজ আছে যাদের আসলেই কিন্তু ঘুম কম হয়, এবং এটা উইদাউট এনি কজ, তার ব্রেনের রোগের জন্য ঘুম কম হয়। আবার কিছু পার্সোনালিটি আছে, ওদের পার্সোনালিটি ঘুম কম হয়। সেক্ষেত্রে আমরা অ্যাংজিওলাইটিক ড্রাগ বা সিডেটিভ ড্রাগ না দিয়ে তাকে এন্টি ডিপ্রেসেন্ট যেসব কিছু ড্রাগ আছে যেগুলোতে ঘুম আসে, এবং এগুলো প্রলং টাইম জুড়ে যদি সে খায় পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। কিন্তু আমি আবারও বলছি, পিওর যে ঘুমের ওষুধ সিডেটিভ হিপনোটিক্স দিতে হবে অল্প সময়ের জন্য, কিন্তু তাকে আমরা অ্যান্টি ডিপ্রেসেন্ট দিতে পারি। অ্যান্টি ডিপ্রেসেন্টগুলো লং টাইম ধরে সেবন করলে ঘুমও হবে, তার দুশ্চিন্তাও কমবে, কিন্তু তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। এক্ষেত্রে ডাক্তারকে সতর্ক হতে হবে, তাকে চুজ করতে হবে কোন ড্রাগটা আমি লং টাইমের জন্য দিতে পারবো, কোন ড্রাগটা আমি অল্প সময়ের জন্য দিব। আরেকটা জিনিস হচ্ছে, প্রায়শই আপনি যেটা বললেন যে রোগীর নির্দিষ্ট সময় ওষুধ খেলো, তার ঘুম হলো, তারপর বন্ধ করার পর তার আর ঘুম হচ্ছে না। এটা কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি, কারণটা আইডেন্টিফাই হয় না। ডাক্তার দেখা যাচ্ছে কারণের চিকিৎসা করার চেয়ে সিমটমের চিকিৎসা করার আগ্রহ বেশি। ডাক্তার চাচ্ছে আজকেই সে ঘুমায় যাক, কারণটা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছে না। এটা একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে ঘুমের ওষুধ বন্ধ করতে হয় কিন্তু খুব স্লোলি। যে লোকটা গত 3 মাস ধরে ঘুমের ওষুধ খাচ্ছে, আপনি হঠাৎ করে বললেন কালকে থেকে তুমি খেয়েও না, কালকে থেকে তার ঘুম একদম পুরোপুরি হবে, ব্যাপারটা কিন্তু তা হবে না। স্লোলি কমাতে হবে। এবং রুগীকে অ্যাসিওর, অনেক সময় আমরা এরকম বলি যে আপনি অর্ধেক করে খান, বাকি অর্ধেক পাশে রাখেন, যদি ঘুম না হয় রাতে খাবেন। এবং রুগী দেখি যে এটা তো স্যাটিসফাই, বলে যে স্যার এটা পাশে থাকাতে আমার ঘুম হয়েছে, আমি জানি যে আমার যদি ঘুম না হয় আমি উঠে বাকি অর্ধেক খাবো। তো এইভাবে অ্যাসিওরেন্সের মধ্যে দিয়ে স্লোলি ডোজ কমাতে হবে, হঠাৎ করে ওষুধ বন্ধ করা যাবে না।